বেশ কয়েকদিন ধরেই দেখছি ডিম সেদ্ধ করতে দেওয়া থাকলে ডিমগুলো ভেঙে যাচ্ছে সেদ্ধ করার সময়। আসলে খোসাগুলো খুব পাতলা এই ডিমগুলোর। তো যাই হোক, একটা অমলেট করে দিয়েছিল মা সকাল সকাল, আর সেটা খেয়েই বেরিয়ে পড়লাম আমি ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 30 মে, বৃহস্পতিবার। এখন বাজছে প্রায় 9:30। ডিউটি অন করেছি, অনেকক্ষণ হয়ে গেল। তো এবার যাবো, প্রথমে টিফিন করবো শ্যাওড়াতলায় বসে, তারপর আবার বেরোবো। সকাল থেকে আবার সেম রোদ, কালকের মতোই রোদ, আর ঘামিয়ে দিচ্ছে একদম পুরো। দেখি দুপুরে কীরকম থাকে। তো আজকে খাবার আনিনি, কালকে খাবার নষ্ট হয়ে গেছিলো বলে আজকে খাবার আনলাম না। তো যাই হোক, গ্যাংয়ে খাবার হচ্ছে, এটাই ভালো বিষয়। তো দুপুরের খাবারটা গ্যাংয়ে খেয়ে নেবো। তো দেখি এবার টিফিন করবো, টিফিন করে তারপর আবার বেরোবো। আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে সাথে ছিল একটা মিষ্টি। তো তরকারি, মুড়ি আর মিষ্টি খেয়ে তারপরে আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতে। এখন বসে আছি জিলিপি তলায়, আর রোদ অনেকটাই কমে গেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে। এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে। তো দেখা যাক এরকম ওয়েদার কতক্ষণ থাকে, সারাদিনটা এরকমভাবে পেরিয়ে গেলেই ভালো। তো বসে এখন রেস্ট করছিলাম, তো ভাবলাম এই সুযোগে গ্যাসের হিসাবটা সেরে ফেলা যাক। তো গ্যাস নেওয়া হয়ে গেছে অনেক দিন হলো, কিন্তু গ্যাসের হিসাবটা এখনও করা হয়নি, তাই ভাবলাম গ্যাসের হিসাবটা করে নিই। তো গ্যাসের হিসাব কমপ্লিট, এবার তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের হিসাবটা আমরা কীভাবে করি। এই যে এটা হচ্ছে আমাদের গ্যাসের খাতা, আর গ্যাসের সমস্ত হিসাব নিকাশ আমি রাখি। তো গ্যাসের হিসাবটা বেশ সিম্পলভাবেই করা হয়, কারণ সবার প্রথমে গ্যাস নেওয়ার পর মিল কাউন্টিং শুরু হয়। তো গ্যাস নেওয়ার পর কে কতগুলো মিল খাচ্ছে একদম দেখা হয়, কাউন্ট করা হয় প্রত্যেক দিন কে কতগুলো মিল খাচ্ছে। আর একদম গ্যাস যখন শেষ হয় তখন দেখা হয় কার টোটাল মিল কতগুলো হয়েছে, আর শেষে একদম টোটাল মিল করা হয় যে কতগুলো মিল খাওয়া হয়েছে টোটাল। তো তারপর নেওয়া হয় গ্যাস, আর গ্যাসের প্রাইসটা যেরকম হয় সেই হিসাবে মিল চার্জ পড়ে। তো গ্যাসের প্রাইসকে টোটাল মিল দিয়ে ভাগ করে নেওয়া হয়, এর ফলে পার মিল কীরকম টাকা পড়ে সেটা হিসাব করে নেওয়া হয়। তারপর কে কতগুলো মিল খেয়েছে সেটা গুণ করে সহজে বেরিয়ে যায়। তো সাধারণত আমাদের 6 থেকে 7 টাকার মতো পড়ে পার মিল, তো কখনো কখনো কমও পড়ে যায়। আর মিল যখন কাউন্টিং করা হয় তখন রাউন্ড ফিগার করে দেওয়া হয়, আর 1-2 টাকার মতো বেশি রাখা হয়, কারণ এক্সট্রা জিনিসপত্র কেনাকাটার সময় কাজে লাগে ওই এক্সট্রা টাকাটা। এই যেমন বাসন মাজা, থালা, তারপর মোছা, এসব জিনিস ওগুলো কাজে লাগে। তো এইভাবে খুব সিম্পল হিসাব করা হয়। আর এই যে এটা হচ্ছে আমাদের পুরো গ্যাসের লিস্ট, আজ পর্যন্ত যতগুলো গ্যাস নেওয়া হয়েছে কীরকম কী দাম নিয়েছে তার লিস্ট এই যে। তো প্রথম আমরা গ্যাস নিলাম এই যে 24/6/2020-তে HP গ্যাস নিয়েছিলাম, গ্যাস সিলিন্ডার সহ 2200 টাকা পড়েছিল। তারপরে এইভাবে ধীরে ধীরে প্রত্যেকবার কীরকম কী দাম দেখতেই পাচ্ছ। আর লাস্ট টাইম যখন গ্যাস নিলাম 844 টাকা গ্যাসের দাম ছিল, আর ডেলিভারি চার্জ ছিল 15 টাকা। তো রাউন্ড ফিগার করলে 860 টাকার মতো হয়। তো এই যে তোমরা এখানে দেখলে বুঝতে পারবে গ্যাসের দাম কীভাবে কমা বড়া হয়েছে এতদিন ধরে, 2020 থেকে। রেস্টরুম পৌঁছে প্রায় 12:30টার সময় করতে বসলাম লাঞ্চ। আজকের লাঞ্চে ভাতের সাথে ছিল আলু সেদ্ধ, আর দেখছিল মাছের ঝোল ছিল আলু দিয়ে। তো রান্না করেছিল রেস্টরুমে, রান্না করেছিল মিলনদা, আর আজকে মিল পড়লো 40 টাকা মতো। তো ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার নেমে পড়লাম লাইনে। 2000 years later. ডিউটি শেষে টোটো করে চলে এসেছিলাম পাওয়ার হাউস, আর সেখানে অপেক্ষা করছিলাম অটোর, কারণ বাস আর এই সময়ে পাওয়া যাচ্ছে না রেগুলার। তো অটোতে করে বাড়ি আসতে হচ্ছে লাস্ট কয়েকদিন ধরেই, তো অটোর অপেক্ষাতেই ছিলাম। তো হঠাৎ করে একটা ছোটো হাতি পেয়ে গেলাম, যেটা ইলামবাজার দিকে যাবে বললো, আর নিয়ে যাচ্ছিলো ট্রাক্টরের মালপত্র নিয়ে যাচ্ছিলো সেটাতে। তো যাই হোক, সেই ছোটো হাতিতে চেপে পড়লাম, আর তারপরে চলে এলাম বাড়ি ফিরে স্নান সেরে করতে বসলাম টিফিন। আর আজকে টিফিনে ছিল একটা কেক ছিল, আর এদিকে ছিল একটা পাউরুটি, ছিল চিকেন আর আলুর ঝোল, আর ছিল একটা রসগোল্লা। তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে বাইরে ততক্ষণে চরম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় প্রথমে দিল, তারপর শুরু হলো বৃষ্টি, আর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড।
প্রায় 10টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, ছিল মাছের মাথা ভাজা, এইদিকে ছিল পটল ভাজা, আর ছিল চিকেন আর আলুর ঝোল। তো এই দিয়ে সেরে ফেললাম ডিনার। কারেন্ট সে সন্ধ্যে থেকে নেই, তাই অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই ডিনারটা করতে হলো। আর এমার্জেন্সি লাইটেও চার্জ একদম শেষ হয়ে গেছে আর কি। এখন বাজছে 11:30, আর ডিনার করে অনেকক্ষণ চলে এসেছি ওপরে বিদুঘা। ভাবলাম যে কারেন্ট আসুক তারপরে রাত্রে ভিডিওটা শ্যুট করব, কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই। একদম সেই সন্ধ্যেবেলায় কারেন্ট গিয়েছে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সময়। সন্ধ্যের সময় টিফিন করে নিচেতেই শুয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, আর বিদ্যুৎ চমকা ছিল প্রচণ্ড। তো বেশ ভালোই বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে, তারপরে মাঝে একবার থেমে গিয়েছিল, কিন্তু তারপরে আবার শুরু হয়েছিল বৃষ্টি। এখন বাজছে প্রায় 11:30, কিন্তু এখনও দেখছি টিপটাপ করে বৃষ্টি পড়ছে, মেঘও ডাকছে মাঝে মাঝে। তো কারেন্ট মনে হয় না যে আজকে আর আসবে। তো যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা, সারাদিন ভালোই গরম ছিল, 2-3 দিন যা গরম ছিল আজকে বেশ একদম ওয়েদার ঠান্ডা করে দিল। তো দেখি কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়বো, আর কালকে আবার ডিউটি আছে। তো ওয়েদার ঠান্ডা, কিন্তু মশা প্রচণ্ড মশা বেড়ে গেছে দেখছি। যাই হোক, মশারি খাটিয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।